কেমন খুশি আজকে? অনেক অনেক বেশি খুশি। অনেক খুশি আজকে। ভাবিকে অনেক সুন্দর দেখতে লাগতেছে। সাকিব ভাই, আসলে এই যে ভাবি কি হঠাৎ করে কিভাবে পেয়েছেন নতুন ভাবে? মানে কতটুকু ভালোবাসেন আপনি? অনেক ভালোবাসি। আপনি কত থেকে ভালোবাসেন, কতটুকু হবে? আমার জীবন বিসর্জন রেখে ওরা ভালোবাসা গেছি এবং ভালোবাসবো, কারণ আমার জীবনে যত ঝড়ঝাপটা গেছে ওর জন্যই গেছে। ইভেন আর জুনিয়র সাকিবের টুনটুনি একবার কেটে দেওয়া হয়েছিল, সে আবার কী কাম করছে, টুনটুনিটা আবার ভালো করছে নতুন করে। মানে যেভাবেই হোক টুনটুনিটা ভালো করছে, টুনটুনিটা ভালো করে আবার নতুন করে বিয়ে করে আনছে। আমরা আজকে তার বউকে দেখব এবং তাকে দেখব সে তার টুনটুনি কীভাবে লাগিয়েছে, টুনটুনি কীভাবে সে ঠিক করেছে, আজকে এটাই দেখব আমরা। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসবো। জুনিয়র সাকিবের বউকে দেখব এবং জুনিয়র কিভাবে তার টুনটুনি ঠিক করেছে আজকে আমরা সেটাই দেখব। চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। অবশেষে জুনিয়র সাকিব বিয়ে করে ফেলছে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ভাবি দাঁড়িয়ে আছে, সাকিব দাঁড়িয়ে আছে। এখানে সাকিব বিয়ে করছে, জানবো তার থেকে আজকে অনেক অজানা কথা, হয়তো শুনলে আপনারা অবাক হবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে খুব ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব কিছু মিলিয়ে। আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সাকিব ভাইকে পেয়ে আপনি কেমন খুশি আজকে? অনেক অনেক বেশি খুশি। অনেক খুশি আজকে। ভাবিকে অনেক সুন্দর দেখতে লাগতেছে। সাকিব ভাই, আসলে এই যে ভাবি কি হঠাৎ করে কিভাবে পেয়েছেন নতুন ভাবে? মানে ওর সাথে তো নতুন করে হচ্ছে, ও হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আমি বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যে ও আমাকে এতটাই ভালোবাসে যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে এতদিন আসার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আসতে পারে না, আমি অসুস্থ ছিলাম। ইভেন হচ্ছে ওর আম্মু অনেক গার্ড দিয়ে রাখছে ওরে, বাসা থেকে বের হইতে দিত না, কলেজে দিয়ে আসতো, তারপর হচ্ছে নিয়ে আসতো কলেজে গিয়ে। যার কারণে হচ্ছে পড়া টিচার আসছিল না, টিচার আসছিল ওই পড়াবে ওরে, এর মধ্যে হচ্ছে ও বাসা থেকে বের হয়ে মনে হয় চলে আসছে এক ড্রেসে। সত্যি কথা সত্যি নাকি? এক কাপড়ে চলে আসছে, দরজাটা খোলা ছিল, আমি ফোনটা শুধু নিয়ে চলে আসছি। আচ্ছা, মূলত কেন আসছেন আপনি? আপনার সাকিবের প্রতি এতটা ইয়ে হওয়ার কারণ কি? ভালোবাসি, এই জন্য আসছি। মানে ভালোবাসেন? জি। কতটুকু ভালোবাসেন আপনি? অনেক ভালোবাসি। আপনি কত থেকে ভালোবাসেন, কতটুকু হবে? আমার জীবন বিসর্জন রেখে ওরা ভালোবাসা গেছি এবং ভালোবাসবো, কারণ আমার জীবনে যত ঝড়ঝাপটা গেছে ওর জন্যই গেছে। ইভেন আর কোনো পরীক্ষা মনে হয় নাই ওর যে ভালোবাসার। না, কোনো পরীক্ষা নাই। কারণ একটা মানুষ মৃত্যুর পর থেকে ফিরে আসা একটা ভালোবাসার জন্য, সো খারাপ মানুষ আমার উপরে হচ্ছে ই করছিল, ছবল দিছিল একটা ভালো মানুষকে ভালোবাসার জন্য। সো আমি মনে করি এর উপর আর কোনো অগ্নি পরীক্ষা নাই, কারণ জেল খাটছি, মৃত্যু পর থেকে আসছি, এখন সুস্থ হয়েছি। সো আমার ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি, আমি সন্তুষ্ট। আচ্ছা ভাবি, আপনাকে প্রশ্ন করতেছি, এই যে সাকিবের সাথে বড় একটা ঘটনা ঘটছে, আসলে ঘটনা ঘটার পর আপনি তাকে বিয়ে করছেন, আসলে কেন? এটার আগেই তো বিয়ে করছি, আর আমার জন্যই তো এই ঘটনাটা ঘটছে, তো আমি আসবো না ওর কাছে। তাই? হ্যাঁ। মানে আপনার জন্য ঘটনাটা ঘটছে? মানে আপনার জন্য বলতে কিভাবে একটু বুঝাবেন আমাকে? আমি ওকে বিয়ে করছি, এটা সহ্য করতে না পারে শিখা ওর ক্ষতি করে দিছে। মানে ও ভিডিও করতে পারবে না, আর ওর তো ওর নেশাই তো হচ্ছে ভিডিও করবে, ভাইরাল হবে। এই তাই মনে করছে ওর একটা ক্ষতি করলে তো ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হবো, এটাই ওর নেশা ছিল। আচ্ছা, আসলে এই অনেকেই আপনাকে অনেক ধরনের খারাপ মানে বিয়া করে কমেন্টে এসে, যে আসলে সাকিব ভাই আসলে কি সত্যি কি সুস্থ হয়েছে কিনা, সে যে বিয়ে করছে সুস্থ হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ সুস্থ। যখন বেবি হবে তখন মানুষ পুরোপুরি কনফিউজ কেটে যাবে। মানুষের কনফিউজড আসতে সময় লাগে না, কিন্তু কাটতে সময় লাগে। তখন এটা পুরোপুরি সুস্থ এখন আলহামদুলিল্লাহ। ভাবি, আপনি কি পুরোপুরি সুস্থ তাকে মনে করতেছেন কিনা? একদম 100%। সত্যি? মানে প্রমাণটা হবে কিন্তু একটা সন্তান হওয়ার পরে, এখন কিন্তু প্রমাণ আমরা পাচ্ছি না কিন্তু। হয়ে যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন? হবে আমার মনে হয়, ও সুস্থ, আমার কাছে এটাই মনে হয়। সে সুস্থ? হ্যাঁ, একদম সুস্থ। সাকিব ভাই আসলে সুস্থ, আসলে আপনার সব কিছু মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। এই রহমত না থাকলে তো কিছুই হয় না। রহমত নাজিল হয়েছে বিদায় আমি এই যে আগের সাকিব দাঁড়িয়ে আছি। আগে সাকিব দাঁড়িয়ে আছে, হ্যাঁ। নতুন করে সংসার করতেছেন এখন। যেই মানুষটা আমারে ধৈর্য হাঁটাইতে হয়েছে আরেকজনের, সেই মানুষটা আমি হাঁটতেছি, চলতেছি, আমি স্ট্রংলি কথা বলছি। আমি তো মানুষের খারাপ করি নাই কখনো, মানুষের ভালো করছি। যার কারণে কিন্তু আজকে আমার হাজার বিপদ পেরিয়ে কিন্তু আবার কিন্তু হচ্ছে